নমস্কার। ডিএনএর সবচেয়ে বড় ঘোষণা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের শুধু জুন মাসে কিন্তু 18% ডিএ পাবেন সরকারি কর্মীরা। পরের মাস থেকেই কমে যাবে বেতন, নাকি বাড়বে, নাকি 18% ডিএ পাবেন পরের মাস থেকেও? আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। নয়া আপডেট আজকের এই ভিডিওটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ডিএ বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন ধরে টানা পড়েন চলছে। সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ বৃদ্ধি নিয়ে ক্ষোভ, বিক্ষোভ বা আন্দোলনের কথা কম বেশি সকলেই জানেন, এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু ক্ষোভ, বিক্ষোভ এবং সেই আন্দোলন করে চলেছেন। সাম্প্রতিক অতীতে সেই অবশ্য রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গ সরকার। এবার এলো বড় খবর। তবে এই মুহূর্তে যেটা গত মঙ্গলবার রাজ্য সরকারের যে অর্থ দপ্তর ডিএ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে, সেখানে দারুণ খবর দেওয়া হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। সেখানে জানানো হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের নাকি 18% বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার কথা। আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে এই 18% ডিএটি আগামী মাসেও কি পাবো আমরা? অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি সেই প্রশ্নের উত্তর আপনাদের জানাবো। আজকের এই ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। গতকাল অর্থ দপ্তরের ঘোষণার পর জানা যায় জুনের বেতনের সঙ্গে 18% ডিএ পাবেন সরকারি কর্মচারীরা। তবে সেটা কিন্তু শুধুমাত্র এক মাসের জন্যই পাবেন, নাকি আগামী মাসেও পাবেন? সরকারি কর্মীদের এই কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরে বিজ্ঞপ্তিতে জানানো রয়েছে যে জুনের বেতনের সঙ্গে 18% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। তবে সেটা কিন্তু শুধুমাত্র এক মাসের জন্যই পাবেন তারা। এই যে এরপর থেকে আবারও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় এবং কমিশনের অধীনে 14% হারে বকেয়া মহার্ঘ ভাতা ঢুকবে তাদের অ্যাকাউন্টে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিন্তু এখানেও একটা প্রশ্ন রয়েছে যে এক মাসের জন্য কেনই বা 18% হারে ডিএ মিলবে? এবার সেটারও কিন্তু ব্যাখ্যা দিলেন রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ারদের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। বলেন, কি বললেন অবশ্যই জানুন। প্রথমত, এবং এপ্রিল মাসে মূল বেতনের সঙ্গে 10% হারে ডিএ যোগ করে মাইনে পেয়েছেন। মে মাসে 14% হারে বকেয়া মহার্ঘ ভাতা মিলেছে। তবে জুন মাসে 14% ডিএর সঙ্গে আরও 4% কিন্তু যোগ করে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। তবে জুলাই মাস থেকে কিন্তু পুনরায় 14% হারেই বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হবে। এই প্রসঙ্গে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ার্সের সাধারণ সম্পাদক বলেন, জুলাই মাসের বেতন থেকে বার ফিক্সড, এবং এই যে 14% হারে ডিএ পাবেন, তখন আর কোনো কিন্তু বকেয়া ডিএ পাবেন না। কিন্তু কেন এমনটা এলো? সির্ফ জুন মাসেই কিন্তু কেন 18% হারে বকেয়া মহার্ঘ ভাতা মিলবে? অবশ্যই জানুন আজকের এই ভিডিওতে। আসলে চলতি বছরের মে মাস থেকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি 10% থেকে তা 14% হয়ে দাঁড়ায়। তবে গতকাল নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় 2024 সালের যে 1 এপ্রিল থেকে বা 1 এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ কিন্তু কার্যকর হয়েছে। অর্থাৎ সেই হিসেবে ওই মাসের ডিএ বকেয়া রয়েছে। এবার জুন মাসের বেতনের সঙ্গে কিন্তু সেই বকেয়া মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মীরা। অর্থাৎ মূল বেতনের সঙ্গে এবার কিন্তু 18% ডিএ পেতে চলেছেন তারা।